কম্পিউটারের মনিটর, এটা হচ্ছে মনিটর, এটা একটা আউটপুট ডিভাইস, এটা একটা আউটপুট ডিভাইস। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা কিবোর্ড, এটা হচ্ছে একটা ইনপুট ডিভাইস। কেন এটাকে ইনপুট ডিভাইস বলা হয়? কারণ এই কিবোর্ডগুলোর দ্বারা আমরা কী করি, কম্পিউটারকে ইনপুট দিই, এবং এইটা যেটা আমরা মনিটর বলছি, এই মনিটর আমাদেরকে আউটপুট দেয়, এই জন্য এটাকে আমরা আউটপুট ডিভাইস বলছি, এটাকে ইনপুট ডিভাইস বলছি। এবারে তোমরাই ভেবে নিয়ে বলো, এটার নাম তো মাউস, অনেকেই জানো, অনেকে মনে হয় সবাই জানো, এটার নাম হচ্ছে মাউস। তাহলে এটা ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস, কি মনে হয়? নিশ্চয়ই এটা কি হবে, ইনপুট ডিভাইস, কারণ আমরা এটা দিয়ে ইনপুট করি, এখান থেকে আমরা যখন তথ্যটাকে ইনপুট করি সেটা চলে আসে এইখানে। এই মেশিনটাকে যখন আমরা অন করি, এর ভেতরে আছে সিপিইউ, হার্ড ডিস্ক, মাদারবোর্ড, র্যাম, রম, এগুলো সবই আছে। আমরা এগুলা নিয়ে আরও আলোচনা করব। তাহলে এটাকে কি বলা হলো, মনিটর। মনিটর একটা আউটপুট ডিভাইস, কারণ ওখান থেকে আমাদেরকে কিছু আউটপুট দিচ্ছে। কিবোর্ড, কিবোর্ড একটা ইনপুট ডিভাইস, কারণ এটার দ্বারা আমরা কম্পিউটারকে ইনপুট দিই। মাউস একটা ইনপুট ডিভাইস, কারণ এটার দ্বারা আমরা কম্পিউটারকে ইনপুট দিই। ঠিক আছে। এবারে যদি প্রশ্ন করা হয় যে প্রিন্টার কি হবে, প্রিন্টার মানে প্রিন্ট করবে, আমাদেরকে আউটপুট দিবে, তাহলে নিশ্চয়ই প্রিন্টার কি হবে, আউটপুট ডিভাইস। এরপর যদি স্ক্যানারের ব্যাপার বলা হয়, স্ক্যানার কিন্তু হবে ইনপুট ডিভাইস, কারণ স্ক্যান করে সে তথ্যটাকে নিজের দিকে নিয়ে এলে, তাহলে ওটা ইনপুট ডিভাইস। ঠিক আছে।